হ্যালো ভিয়াস, বর্তমান যে সোনালী আঁশ পাটের যে বাজারটা আমি জানিয়ে থাকি, আপনাদের মাঝে অবশ্যই জানতে পারবেন বাংলাদেশের অবস্থা খুবই খারাপের দিকে প্রদর্শন চলে যাচ্ছে। এখন দিন কেনাকাটা বন্ধর মাঝখানে চলে আসছে, বাংলাদেশ তোলপাড় চলছে। সাধারণ আর রাজাকার নিয়ে চলাফেরা করছে বাংলাদেশ। এটা সারা বাংলাদেশে এসে ভাইরাল হয়ে গেছে যে রাজাকার মুক্তিযোদ্ধা বাহিনী আর রাজাকারের তোলপাড় চলছে। কারণ কি, বাংলাদেশে তারা মুক্তিরা বসবাস করছে, বাংলাদেশকে সৃষ্টি করছে নাকি মুক্তিরা, এবং বাংলাদেশের মুক্তিরা সৃষ্টি করছে এবং সাধারণ মানুষরা কি কিছুই করি না, এ কথা দাঁড়াচ্ছে বর্তমান। সে কথা না, আমরা যেটা জানিয়ে থাকছি সেটাই আমরা জানিয়ে দেব। বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি মন্ত্রী, তিনি দেশ চালায়, তিনি দেশের কোন কি অবস্থা হবে না হবে তিনিই ভালো জানে, তিনি ভালো বোঝে। বর্তমান বাংলাদেশের যে আবহাওয়া দেখা দিচ্ছে সোনালী আঁশ পাটে, যদি এরম আবহাওয়া থাকে তাহলে আবারও সেই নিম্ন গ্রেডে চলে আসবে সোনালী আঁশ পাট। কলকারখানা যদিও সরকারি ঝুট মেলগুলো খুলছে না কেন, তারা কি জানে না যে বাংলাদেশের সাধারণ চাষিরা আবাদ করে সোনালী আঁশ পাট, যদিও বাংলাদেশে তারা ন্যায্য পরিমাণ দাম পাচ্ছে না, তাহলে কি তারা প্রতি বছর কি আবাদ করে লস খাবে? তা না। বর্তমান বাংলাদেশের এখন যে পরিমাণ পাট আছে সে সম্পর্কে জানাচ্ছে, এবং বাংলাদেশের ফরিদপুরে পাটের বাজার, বাংলাদেশের রাজশাহী, নাটোর, এবং বাংলাদেশের কুষ্টিয়া জেলা, পাবনা, এবং বাংলাদেশের যশোর বর্তমান আবহাওয়া যে আমরা জানতে পারছি। বাংলাদেশের যে সোনালী আঁশ পাটের বাজারটা আমরা জানতে পারছি যেমন যশোর এবং বাংলাদেশের ফরিদপুরের ঝুট মেল সম্পর্কে। ফরিদপুরের ঝুট মেল সম্পর্কে সেখানকার বাজার অনেক ভালো দিক প্রদর্শন করছে এবং করে থাকছে। তারা বলছে যে আমরা ন্যায্য পরিমাণ পাট দেবো, কিন্তু পাটের এখন পাট কিনা বাচ্চা এখন কিছুদিনের মধ্যে আমি দেখতে পাচ্ছি কমজোরি হয়ে যাচ্ছে, পাট পাচ্ছে না বলছে সাধারণ ব্যবসায়িকরা এবং বড় বড় বিজনেসম্যান ভাইরা। বর্তমান পাটের দাম 100 টাকা হলো বৃদ্ধি হচ্ছে, কিন্তু পাটের সংখ্যা কমে যাচ্ছে দিন দিন। জমিনে পাট নাই বললেই চলে, এই অবস্থায় দাঁড়াচ্ছে। কিন্তু পাট যদিও তারা ন্যায্য পরিমাণ দাম দেয়, তবুও যদি না পায় তাহলে কি হবে তাদের? বর্তমান বাংলাদেশে পাটের বাজার কত টাকা চলছে সে সম্পর্কে আমি জানাচ্ছি। ঝুট মেল সম্পর্কে ফরিদপুরে রেট দিচ্ছে ভালো মানের পাটের উপর ডিপেন্ড করে 3600, 3500, 4000, 4200 তারা পাটের উপর ডিপেন্ড করে পাটের দাম দিচ্ছে। এবং বাংলাদেশের অন্য জায়গায় থেকে পাট কিনছে কুষ্টিয়া জেলা, যেখানে না নেয় না বললেই চলে। বর্তমান কুষ্টিয়া জেলা পাটের বাজার নতুন ঝুট মেল হয়েছে কুষ্টিয়া জেলা, সেখানকার পাটের বাজার দিচ্ছে 2400, 2500, 2600, 2700, 2800-র ভিতরই পাট ভালো মানের পাটগুলো পাচ্ছে কুষ্টিয়া জেলা। অন্যান্য জেলার পাটের একটু দাম বেশি দিচ্ছে কুষ্টিয়া ঝুট মেলে। বর্তমান বাংলাদেশের পাটের বাজার আমি আবারও জানাচ্ছি, বাংলাদেশের পাবনা জেলায় সেখানকার পাটের বাজার অধিক ভালো হওয়ার ব্যবস্থাপনা করছে বাংলাদেশে। সেখানকার পাট ভালো মানের পাট পাওয়া যায়, কিন্তু পাটের বাজার পাট দেখে অনুযায়ী দাম দেবে, কিন্তু বলছে যে পাটের দাম ভালো দেবো, কিন্তু পাটের দাম সাধারণ চাষিরা পাচ্ছে না, কথা জানাচ্ছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তোলপাড় হয়ে আছে বাংলাদেশে, তারা কিভাবে দেশ চালাবে, কিভাবে চালাবে না চালাবে তাদের ব্যক্তিগত বিষয়, তারা নিয়ে নাক গলাবে আর অন্য কেউ যেন নাক না চলে, কথাও জানিয়েছে। বর্তমান বাংলাদেশের যে আবহাওয়া, সেখানে সোনালী আঁশ পাটের আমরা ন্যায্য পরিমাণ পাট দাম পাবো কিনা এটা আশা করা যায় না, কিন্তু তারা মেল মালিক ভাইরা একই কথা যে পাটেতে হয়তো দাম হবে না, কথাও জানিয়েছে মেল মালিক ভাইরা। বর্তমান বাংলাদেশে পাটের বাজার কত টাকা করে চলছে সেগুলো জানিয়ে দিচ্ছি। খুচরা বেচা কেনা হচ্ছে আজ পাবনা জেলায় 2800, 2900, 3000, এবং রাজশাহী জেলায় পাট বেচা কেনা হচ্ছে যে 2700, 2800, এবং 2900, 3000-এর ভিতরেই। বর্তমান বাংলাদেশের যশোর জেলায় পাট বেচা কেনা হচ্ছে 2400, 2500, 2600, এর ভিতরে বেচা কেনা বেশিরভাগ হয়ে থাকছে। আজকে আমি আপনাদের মাঝে যে তথ্য পেয়েছিলাম সেগুলো প্রচার করলাম, আবার আগামীকাল অবশ্যই প্রচার করে দেব।